শরীফের বর্ণনা 3838 মানে 3838 সুন্দর সহজে মনে রাখার জন্য 3838 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ممن أنت يا أبا هريرة আবু হুরায়রা তুমি কোন এলাকার মানুষ? আবু হুরায়রা জবাব দিলেন মিন দাউস, হুজুর আমি দাউস গোত্রের মানুষ, আমি দাউস এলাকার মানুষ। দাউস হলো ইয়েমেনের এলাকা, একটা এলাকার নাম। বলেন তো আপনারা আবু হুরায়রা যে এলাকার মানুষ দাউস, ওই দাউসটা কোন জায়গায়? এই ইয়ামানবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল বরকতের দোয়া করেছেন। তার মানে বরকতের এই দোয়াটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও পেয়েছেন। সহিহ বুখারী ৭০৯৪ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বক্তব্য তিনি বলেন ذكر النبي صلى الله عليه وسلم فقال اللهم بارك لنا في شأننا اللهم بارك لنا في يمننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شأننا اللهم بارك لنا في يمننا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনি আমাদের শানে বরকত দেন, আমাদের ইয়েমেনে আপনি বরকত দেন। সাহাবীগণ বললেন হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবী আবার দোয়া বললেন আল্লাহ আপনি আমাদের শাম মানে বর্তমান সিরিয়া, আল্লাহ আপনি সিরিয়ায় বরকত দেন, ইয়েমেনে বরকত দেন। সাহাবীগণ বললেন হুজুর নজদের বরকতের দোয়া করেন। নবীজি তৃতীয়বার বলার পর বললেন হুনাকা সালাসিল ওয়াল ফিতান, আরে নজদের মধ্যে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে, ফিতনা হবে, বালা মুসিবত আসতে থাকবে, ওয়াবিহা ইয়াদউ কারু শাইতান, আর সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। এজন্য সে এলাকার জন্য দোয়া করলেন না। বুঝাইতে চাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে এলাকা, সে এলাকার বরকতের দোয়া কি করেছেন নবীজি। খুব মন দিয়ে বুঝলে আশা করি কেউ আপনাদেরকে ইনশাআল্লাহ কথাবার্তা যদি বলে